العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ মধ্যকার আয়োজিত খেলাফত মজলিস কর্তৃক খেলাফত মজলিসের 3 যুগ পূর্তিতে এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং বিভিন্ন দায়িত্বশীল ভাইরা সর্বপ্রথম মহান গরিব দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সংগ্রামী ভাইরা, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে পর্যন্ত 54 বছর অতিবাহিত হয়ে গেছে। 54 বছর বয়সে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন দেখেছি, কথা দিচ্ছি না? আমরা দেখেছি জোর করে ক্ষমতায় এসেছে, কথা ঠিক না? আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, কথা ঠিক না? আমরা দেখেছি সাফলা ক্ষেত্রে ওলামায়ে কেরামের শরীরে পাখির মতো গুলি করে ওলামায়ে কেরামের শরীরকে ঝগড়া করা হয়েছে, কথা ঠিক না? আমরা দেখেছি 24-এ ছাত্র জনতার উপরে নৃশংস হত্যাযজ্ঞ চালাইছে, কথা ঠিক না? আমরা এই 54 বছরে দেখেছি বাংলাদেশ বহির্বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কথা ঠিক না? আমরা দেখেছি বিভিন্ন ধরনের দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আসছে, কথা হচ্ছে না? সব কিছু পরিবর্তন হয়েছে, দুর্নীতির পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, এমপির পরিবর্তন হয়েছে, এখনো পর্যন্ত মানুষের অধিকার পরিবর্তন হয় না, কথা দেখছে না? সম্মানিত ভাই, আমার অধিকার পরিবর্তন বর্তমান সমাজে আমাদের যে রাজনৈতিক ধারা চলতেছে, এই রাজনৈতিক ধারা যে কখনো সমাজের মানুষের কল্যাণ সাধিত করা সম্ভব নয়, কথা দেখছি না? যদি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, খেলাফত প্রতিষ্ঠা করতে হয়, ইসলামকে প্রতিষ্ঠা করতে হয়, ইনসাফকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে খেলাফত ব্যবস্থার বিকল্প জনগণের বর্তমানে যে সকল রাজনীতি চলতেছে, এই সকল রাজনীতি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কথা ঠিক না? এতদিন পর্যন্ত আমরা দেখেছি যারা ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি করেছে, কথা ঠিক না? যারা ক্ষমতায় এসেছে তারা বিদেশে বাড়ি করেছে, যারা ক্ষমতায় এসেছে তারা বিদেশে টাকা ফাঁসাও করেছে। আমরা আর ওই চাঁদাবাজদেরকে দেখতে চাই না, কথা ঠিক না? আমরা আর হত্যাকারীদেরকে আর দেখতে চাই না, কথা ঠিক না? আমরা ওই সকল রাজনৈতিক দলদেরকে দেখতে চাই না যারা দিনের ভোট রাতে করেছে, তাদেরকে আমরা দেখতে চাই না। এখন আমরা দেখতে চাই এমন একটা সমাজ, যে সমাজের মধ্যে সমতা থাকবে, যে সমাজের মধ্যে বিপদ ব্যবস্থা থাকবে, যে সমাজে মানুষ সুশৃঙ্খলভাবে বসবাস করবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আর এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান যে রাজনৈতিক ধারা চলতেছে, এই সবগুলোকে তারা একমাত্র ইসলামকে ক্ষমতায় আনতে হবে, কথা দিচ্ছি না? ইসলামকে ক্ষমতায় আনতে হবে ভাই, নিরপেক্ষ মাঠে। আর ঘরে বসে থাকার সময় নাই, এখন সময় এসেছে রাজনীতি করার, এখন সময় এসেছে ইসলামকে কায়েম করার, এখন সময় এসেছে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এখন যদি আমরা ঘরে বসে থাকি, চুপ করে বসে থাকি, দাওয়াতি মিশন নিয়ে যদি আমরা বের না হই, তাহলে আর কোনোদিন আমরা এই জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করতে পারবো না, কথা দিচ্ছে না? ভাই আমার, খেলাফত ব্যবস্থা একটা রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের কোনো দুর্নীতিবাজদের ঠাঁই হয় না, কথা দিচ্ছি না? খেলাফত মজলিসের একটা রাজনৈতিক সংগঠন, যেই সংগঠনের নেতা কর্মী কোন ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে না। খেলাফত মজলিসের কর্মীরা এমন দায়িত্বশীল কর্মী, যেই সকল কর্মীরা আদর্শ হল একমাত্র আল্লাহ এবং রাসূলের আদর্শ নিয়ে জমিনে ছেড়ে ধরেছে, কথা দিচ্ছে না? ভাইরা, শত শত মুসলিম আছে, শত শত নামাজি আছে, হাজার হাজার মুসলমান আছে, সকলে মিলে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আসলে আমরা খেলাফত মজলিসের ছায়া চলে এসে খেলাফত ব্যবস্থা কায়েম করে এই জমিনের সকল মানুষের অধিকারগুলোকে, মানুষের সকল যে সকল বিষয়গুলো আছে সবগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আসলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত মজলিসের ছায়া চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খেলাফত মজলিসের ছায়া চলে এসে ইসলামকে কায়েম করা, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা তৌফিক দান করুক। ওয়া তাওফীকু ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহি ওয়া ফাতাহুল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি।